ভেরি গুড ইভিনিং, শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা আপনাদের সবাইকে। আজকে হচ্ছে মহা সপ্তমী, তো সপ্তমীর রাতে বেরিয়ে পড়েছি আবার আমাদের ব্ল্যাক বিউটিকে নিয়ে। কারণ দেখতেই পাচ্ছেন ফুল গিয়ার্ড আপ হয়ে, সুতরাং রাইডিং গিয়ার্স পরে ঠাকুর দেখতে যাচ্ছি না এটুকু তো শিওর। মানে ঠাকুর তো দেখতে যাচ্ছি, বাট ঠাকুরটা লোকালে দেখতে যাচ্ছি না আর কি, মানে কলকাতার ঠাকুর না। কলকাতার ঠাকুর একটু আধটু দেখেছি গতকালকে আর তার আগের দিন। এখন তো কলকাতার এক্সটেন্ডেড পুজো হিসাবে পুজো অনেক আগে থেকে শুরু হয়ে যায়, সুতরাং অসুবিধা হয় না আর কি। কয়েকটা জায়গায় দেখেছি ফ্যামিলির সঙ্গে, বন্ধুবান্ধবের সঙ্গে। তো এবার যাচ্ছি হচ্ছে দূরের পুজো দেখতে। দূরে বলতে এক্স্যাক্টলি কোথাকার না, যাচ্ছে হচ্ছে বিষ্ণুপুর আর পুরুলিয়ার পুজো দেখতে। টাইম হচ্ছে 11:10 আর আজকের ডেস্টিনেশন হচ্ছে এখনকার মতো হচ্ছে সায়নের পাড়া। মানে এখন তো বাড়িতে ঢুকতে পারবো না, প্রচণ্ড ভিড় হবে। মানে ও লেক টাউনে থাকে, তো লেক টাউনটা ক্রস করে দমদম পার্কের ওখানে গিয়ে দাঁড়াবো। আমার সঙ্গে আমার ফ্যামিলিও আসে এবারে এই ট্রিপে। আমি একা নই, পেছনে আসে বসে আপাতত। বাট ওরা ওই ট্রিপটা পুরোটা বাইকে কমপ্লিট করবে না, বিকজ অনেকটাই রাস্তা বুঝতে পারছেন, আর পারবে না আর কি, বাচ্চাকে নিয়েও অতক্ষণ ধরে করা সম্ভব না। তো সেই জন্য ওরা যাবে হচ্ছে সায়নের 4 হুইলারে। ওদেরকে 4 হুইলারে ট্রান্সফার করে দিয়ে আমি একা রাইডটা কন্টিনিউ করব ওদের সঙ্গে সঙ্গেই। তারপরে যেখানে যেখানে দাঁড়াবো সেখানে সেখানে আবার দেখা হবে। তো কোথায় কোথায় যাচ্ছি, কি কি করছি, সেসব দেখার জন্য সঙ্গে থাকুন। আমার মনে আছে গত বছর 2023-এ মহালয়ার দিন আপনাদেরকে এইখানে রাস্তাটা দেখিয়েছিলাম, শ্রীভূমির পাশ দিয়ে ক্রস করছিলাম, যাচ্ছিলাম হচ্ছে কি জানো, বর্তির বিল রাইডে, জাস্ট 1 ডে রাইড। আর 2024-এ এই হচ্ছে শ্রীভূমির গেট, ঠিক এরকমভাবেই ক্রস করেছিলাম কিন্তু দিনের বেলায়। আর 2024-এ সপ্তমীর রাত 11:18 বাজে এখন। আর এখন ক্রস করছি হচ্ছে শ্রীভূমি। ফার্স্টে আমরা যাব হচ্ছে এখান থেকে বেরিয়ে বিষ্ণুপুর। বিষ্ণুপুরে একটা 1028 বছরের পুজো আছে। হ্যাঁ, 1028, ওটা এক্স্যাক্টলি দুর্গা নয়, মৃন্ময়ী, মা মৃন্ময়ী, এরকম ধরনের কিছু। বাট যেটা পুজোর সূচনাটা 3টে কামান দাগা দিয়ে শুরু হয়, পুরো আগেকার মতোই কিন্তু ছোট ছোট কামান। তো সেই জিনিসটাকে উইটনেস করতে। আর তারপরে আমাদের ডেস্টিনেশন হচ্ছে পুরুলিয়ার ফুটিয়ারি ড্যাম, একটু অফবিট জায়গা। তো সেখানে গিয়ে আরও কিছু আশেপাশে যেসব রাজবাড়ি আর জমিদার বাড়িগুলো আছে আর কি, সেখানে যেসব পুজোগুলো আছে আমরা সেগুলোকে দেখবো। তো এই হচ্ছে এবারের পুজোর প্ল্যান। অল রাইট, সায়ন চলে এসছে। সায়নের গাড়ি ওতে ট্রান্সফার করে দিলাম আমার ফ্যামিলিকে। পয়েন্ট হচ্ছে ডানকুনি টোল প্লাজার পরের জায়গাটা, মানে যেটা হয় আর কি। তো সেখানে গিয়ে দাঁড়াবো একবারে। এত ট্রাফিক বুঝতেই পারছেন, সপ্তমীর রাত 12:39। আর আমি আছি হচ্ছে এখন বালি ব্রিজের ওপরে, দেখতেই পাচ্ছেন। আর বালি ব্রিজের কন্ডিশন দেখুন, সব দাঁড় করিয়ে এখন ফটো সেশন চলছে রাত্রিবেলা। পুজোর বাজার এমনি সময়ও চলে এখানে প্রায়। ওয়েল, টাইম হচ্ছে 1:33 আর আমরা আছি হচ্ছে এই ডানকুনি টোল প্লাজা। রাত্রি 1:30 মানে 1:30 বাজে। এবার বেরোবো, জাস্ট দেবরা ঢুকলে। আমরা তো অনেকক্ষণ আগে ঢুকে গেছিলাম, আমরা ওয়েট করছিলাম এখানে দাঁড়িয়ে। তো এবার এখান থেকে বেরোবো। মোটামুটি রাত্রিবেলার জন্য কোনো স্টপ ফপ তো কিছু মারা নেই সেরকমভাবে। টার্গেট করছি হচ্ছে বনলতা, কিন্তু অতক্ষণ তো একসঙ্গে যাওয়া যাবে না। ওই যে তারকেশ্বর ক্রস করে হয়তো একটুখানি দাঁড়াবো। মেন ব্যাপার হচ্ছে যে আমাদের জন্য, আমাদের সঙ্গে যেহেতু আমাদের ফ্যামিলিও রয়েছে, তাদের জন্য একটা সেফ জায়গা দেখে দাঁড়াতে হবে ওয়াশরুম ইউজ করার জন্য আর কি। 1:41 আর আমরা বেরোলাম হচ্ছে ডানকুনি টোল থেকে। ঠিকই আছে টাইম, 1:30-এ মিট আপ পয়েন্ট ছিল, সেখান থেকে আর 11 মিনিট পরে আমরা বেরোলাম। এই হাইওয়েটা তো এমনিতেই অবস্থা খারাপ, তার মধ্যে রাস্তাতে রাত্রিবেলা ভিজিবিলিটি এমনি কম থাকে। আমাদের লাস্ট ট্রিপে তো দেখলেন কি অবস্থা হলো। আমাদের যেটা রাঁচি পাত্রা তো ট্রিপ ছিল, সেটা তার হলো না। মাঝখান থেকে একটা ঝাড়খণ্ড আর কেওনঝড় ট্রিপ হয়ে গেল। 16 কিলোমিটার পর মোটামুটি একটা লেফট টার্ন নেবো আর কি। তারকেশ্বরের দিকে ঢুকবো, তারপর ওখান থেকে আরামবাগ হয়ে আমরা যাবো হচ্ছে বিষ্ণুপুরের দিকে। তারকেশ্বর এক্ষুনি একটা জাস্ট গেট ক্রস করলাম, সেখানে লেখা ছিল ওয়েলকাম টু তারকেশ্বর বলে। এখন অবধি জার্নি ঠিকঠাক যাচ্ছে, এই রাস্তাটা ভালোই, খারাপ নয়। মাঝে মাঝে কিছুটা জায়গা চটাফাটা মতো উঠে গেছে রাস্তায়, বাট অ্যাজ সাচ এখন অবধি কোনো বড় ধরনের পাথলস পাইনি আর কি। টাইম হচ্ছে 2:35 আর আমরা ঢুকে গেছি হচ্ছে চাঁপাডাঙ্গা থেকে। এবার আমরা রাইট নেবো হচ্ছে আরামবাগের জন্য। এখান থেকে আরামবাগ দেখাচ্ছে হচ্ছে আর 22 কিলোমিটার। চাঁপাডাঙ্গা থেকে আরামবাগের 9 কিলোমিটার আগে অবধি একদম মাখন 6 লেনের হাইওয়ে। মাখন মানে মাখন আর কি, একদম ঝাঁ চকচকে রাস্তা 6 লেনের।
ঠিক 9 কিলোমিটার আগে থেকে, মানে আরামবাগে 9 কিলোমিটার আগে থেকে হট করে ওটা সিঙ্গেল লেনে পরিণত হয়ে গেছে। আর সিঙ্গেল লেনের কন্ডিশনটা হচ্ছে এরকম। পৌঁছে গেছি আরামবাগ, আরামবাগ ক্রস করছি, কিছুক্ষণ আগেই ঢুকে পড়েছি। তো এইখানেই কোনো একটা বাস স্টপ আছে, আরামবাগে বাস স্টেশনের ভেতরে আমরা একটা জায়গাটা ব্রেক নিয়েছিলাম, মনে আছে আমার ফার্স্ট ট্রিপ, তখন জিক্সার নিয়ে। অল রাইট, চলে এসেছি জয়পুর ফরেস্ট। বুঝতেই পারিনি রাত্রিবেলা দিনের বেলা এসে জায়গাটা একটু অদ্ভুত লাগতো। আর এখন দেখো চলে এসেছি বনলতা রিসর্ট, টাইম হচ্ছে 4:17। এইরকম টাইমে কোনোদিন জয়পুর ফরেস্টে আসবো বা বনলতা রিসর্টে আসবো বলে স্বপ্নও ভাবিনি। ওয়েল, আছি হচ্ছে এখন বনলতা রিসোর্টে, মানে রিসোর্টের ভুকিনিয়ার সামনে। এই নিয়ে বোধহয় আমি 3বার এলাম জায়গাটাতে। 2বার এসেছিলাম আগে দিনের বেলা, এই প্রথমবার এরকম টাইমে, একটা রাত্রে, মাঝরাত্রে আর কি, 4টে, মাঝরাতে বলা যাবে না, ভোরবেলা। তো এখন একটুখানি চা ফা খাচ্ছি, ব্রেক। কারণ এই রাস্তাতে এটার থেকে বড় রিফ্রেশমেন্টের জায়গা বোধহয় নেই। আর দেখে বোঝা যাচ্ছে যেটা রাত্রেও খোলা থাকে, সেটা একটা খুব ভালো জিনিস আর কি। এরপর থেকে জঙ্গলটা শুরু হচ্ছে, জয়পুর ফরেস্টটা এখান থেকে, এরপরে বিষ্ণুপুর, আরও বাদিক বাদিক করে ঢুকতে হবে। টাইম হচ্ছে 5:13 আর আমরা বেরোলাম হচ্ছে বনলতা রিসোর্ট থেকে। সকালে আলো অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে, হালকা হালকা দেখতে পাচ্ছ। ঢুকে গেলাম বিষ্ণুপুরের গেটটা ক্রস করলাম। ওকে, ওয়েল, পৌঁছে গেছি। আমরা এখন আছি হচ্ছে বিষ্ণুপুরে। আর এই হচ্ছে রাস্তাটা, গলিটা, যেখান দিয়ে মা মৃন্ময়ী মাতার মন্দিরটা আছে, যেটা দেখতে এসেছি আর কি, যেখান থেকে ওই কামান্দা গিয়ে শুরু হবে পুজোটা। তো এইখানে এখন ঢুকতে দিচ্ছে না, ফোর হুইলার ঢুকতে দেয় না, বাইক ঢুকতে দেয়, কিন্তু এখন ওটাকেও আটকে রেখেছে। তো আমরা এইখানেই ফাঁকা জায়গাটাতে রাখলাম, এখানে সব বাইকগুলো আমাদের। তো ওই মৃন্ময়ীতলার ওই কামানদাগা দেখতে প্রচুর লোকের ভিড়, যেরকম দেখতে পেলেন চারপাশ থেকে আসছে আর কি, একদম কাতারে কাতারে লোক আসছে। দেখুন পাশ থেকে প্রচুর লোক, সবাই টাইমটা জানে যে এই টাইমটাতেই হবে আর কি। তো এটা দেখতে যাচ্ছি, দেখি এবার আমাদের এত ভিড়ের মধ্যে দেখার জায়গাটা পাবো কিনা, কোন জায়গাটা থেকে এক্স্যাক্টলি দেখা যাবে আর আপনাকে দেখাতে পারবো, সেটাই হচ্ছে চিন্তার বিষয় এখন। অদ্ভুত ব্যাপার হচ্ছে, আমি যখন আমার ফার্স্ট ট্রিপে আসি, যেরকম বলেছিলাম, এই সব জায়গাগুলো আমিতে এসেছিলাম আর কি, তখন ব্লগ করতাম না, বাট জানি না ওখানেও, মানে তখন জানতামই না যে এরকম একটা এত বড় ইভেন্ট হয়। এই জায়গাটায় এসেছিলাম, এই পেছন দিকে দেউলটা খুব সুন্দর, কোনো রকমে এই জায়গাটাতে দাঁড়াতে পেরেছি এত লোকের পেছনে। ওইখানটাতে হচ্ছে কামানটা রয়েছে, জানি না কতটা এখান থেকে ভালো মতো তুলতে পারবো। 6:48 টাইম আছে, কামানটা আছে হচ্ছে ঠিক এই জায়গাটায়, যেখানে লোকটা জড়ো হয়ে আছে, দেখুন দেখা যাচ্ছে কিনা জানি না। হ্যাঁ, এই যে জায়গাটা রয়েছে, এখানে কামানটা রয়েছে, এখান থেকে কামানটা ফাটানো হবে এই টুয়ার্ডস এই ট্যাঙ্কের দিকে আর কি, দুটো মাঝখানে এই গাছের জায়গাটা দিয়ে, এই জায়গাটা থেকে এই এখন জায়গাটা দিয়ে কামানটাকে ফাটাবে। দেখা যাক কতটা এখান থেকে ভালো মতো দেখা যায়। তো এই হচ্ছে শ্রী শ্রী মৃন্ময়ী মাতার মন্দির, যে মন্দিরের পুজোটা বললাম 1028 বছরের পুরনো। এই মন্দিরের জন্যই ওই তোপগুলোকে মানে দাগা হয় আর কি। 3টে জায়গায় হয়, এর আগে একটা জায়গাতে হয়, কি কুড়ি নাম, দেবকুড়ি না কি নাম জায়গাটা, সেখানে একবার তোপ ফাটানো হয়। তারপরে এই মন্দিরের জন্য ওইরকম পরপর 3টে তোপ ফাটানো হয়, যেটা ওখানে দেখালাম আর কি। এবার এই মন্দিরে দর্শন করার জন্য সবাই ঢুকছে।
তো এই হচ্ছে মৃন্ময়ী মাতার মন্দির। এখন যেহেতু এই সময় আর কি প্রচণ্ড ভিড়, অন্য সময় আসলে হয়তো ফাঁকায় ফাঁকায় দেখা যেত, বাট এখন হচ্ছে এরকম কন্ডিশন, অনেক লম্বা লাইন দিয়ে ঢুকতে হবে, তো ঢোকা পসিবল হচ্ছে না এখন। তো ওখান থেকে একটুখানি এগিয়ে আসার পর একটা জায়গা পেলাম যেখানে আমাদের লোকাল লোক বললো আর কি। তো এই পাশটাতে একটা জায়গা আছে, এটা রানীর পুকুর ছিল, আর এই যে ধ্বংসাবশেষটা পড়ে আছে এটা হচ্ছে রাজাদের হাওয়া মহল ছিল। একদম ভগ্নপ্রায় অবস্থা বোঝাই যাচ্ছে, আর কিছু বাকি নেই, শুধু কিছু কিছু পিলার্স বাকি রয়েছে, আর ওইখানটা কিছু একটা বড় স্ট্রাকচার আছে। খুব ভালো এক্সপিরিয়েন্স হলো, মানে এর আগেও বিষ্ণুপুরে এসেছিলাম, বাট এই বিষ্ণুপুরের এই ব্যাপারগুলো জানা ছিল না। যেসব জায়গাগুলোতে এখন ঘুরছি সেসব জায়গাগুলোতে আগেও ঘুরেছি, আমি সেটাই বলছিলাম বাকি সবাইকে, কিন্তু ওইগুলো সম্বন্ধে কিছু জানা ছিল না। এখানে যেরকম একটা কামান দাগার ব্যাপারটা হয় সেটাও জানা ছিল না। ওই মৃন্ময়ী মাতার মন্দিরের সামনে দিয়েও ঘুরে গেছি, ওটাকেও মনে হয়নি যে এটা কথা, মানে এই মন্দিরটা যে এটার জন্য যে এত কিছু হচ্ছে আর কি। যাই হোক আর কি, ভালো লাগলো বেশ। আর ওখান থেকে বেরিয়ে যেরকম দেখালাম ওই রানীর পুকুর আর ওই হাওয়া মহলের ধ্বংসাবশেষটাও দেখতে পেলাম কিছুটা। ভাবতেও অবাক লাগে যে এখানে সবকটা স্থাপত্য 17th সেঞ্চুরির, ঠিক আছে। 17th সেঞ্চুরির স্থাপত্যের পাশাপাশি এখনকার বাড়িগত মানে একই ফ্রেমে একই, এই বাড়িটার পাশেই হয়তো একটা 17th সেঞ্চুরির স্থাপত্য রয়েছে, তার পাশে এখনকার রয়েছে। এই পুরোনো নতুনের মিলটা একটা অদ্ভুত জিনিস এখানে। টাইম হচ্ছে 7:53 আর আমরা বেরোলাম ওই মৃন্ময়ী মায়ের মন্দির আর কামান দাগা দেখে। এবার আমাদের একটু ব্রেকফাস্ট করতে হবে, সবারই খিদে পেয়ে গেছে। থেকে এসে আচ্ছা ঠিক আছে, সেখান থেকে একটুখানি এগিয়ে এসে একটা এরকম মিষ্টির দোকান পেলাম, সেখানে কচুরি খাবো। জাস্ট কচুরি ভাজছে গরম গরম, ততক্ষণে আমরা এখানকার কিছু মিষ্টি ট্রাই করলাম। ওদের একটা লোকাল নাড়ু পাওয়া যায়, সেটা হচ্ছে টানা নাড়ু বলছে, ঠিকঠাক খেতে, আমার গাঠিয়াগুলোকে গুড়ের মধ্যে দিয়ে পেঁচিয়ে একটা নাড়ুর মতো করে করা আর কি। টাইম হচ্ছে 9টা আর আমরা বেরোলাম হচ্ছে ওই মিষ্টির দোকানটা থেকে ব্রেকফাস্ট করে। তো খাওয়া দাওয়া বেশ ভালোই হলো, কচুরিটা তরকারিটা বেশ ভালো খেতে ছিল, তার সঙ্গে কিছু কিছু মিষ্টি ভালো খেতে ছিল, সব কটা নয়। এটা হচ্ছে NH-60H, দারুণ রাস্তাটা আর তেমনি সুন্দর আশপাশের ভিউটা। আনরিয়েল, লুক এট দ্য ভিউ ম্যান। কোথায় চলে এসেছি, ওরে সাবাস। উফ, পুরো কোনো ফরেনের রাস্তা লাগছে, ফরেনের রাস্তা। জাস্ট এরকম রোডটা দেখুন খালি, মাঝখানে এরকম মার্কিং করা, এরকম ডবল লেনে মার্কিং খুব কম জায়গায় করা আছে আমাদের এখানে, প্লাস চারপাশের জায়গাটা দেখুন খালি। ডেফিনেটলি মনে হচ্ছে কোনো ইউরোপিয়ান রোডে রাইড করছি আমি। রোডের কোয়ালিটি, রোডের টেক্সচার, রোডের কালার ইটস ডিফারেন্ট হিয়ার। ওয়েল, আমরা যে রোডটা ধরে আসছিলাম সেটাকে ছেড়ে একটা জায়গায় ডান দিক নিয়ে নিলাম, সেটা না, এই জায়গাটার নাম হচ্ছে গুড়দা গ্রাম। ওকে, সো আমরা থাকছি হচ্ছে অহল্যা ভূমি রিসোর্টে, মানে ফুটিয়ারিতে বেশ কয়েকটা রিসোর্ট আছে, তার মধ্যে সব থেকে ভালো আর সব থেকে এক্সপেন্সিভ যে প্রপার্টিটা সেটা হচ্ছে ফুটিয়ারি রিসোর্ট, না এরকম একটা কিছু দাম আছে, যেটা ভ্যাকেন্ট মানে নেই, রুম খালি নেই একটাও, পুরো ভর্তি হয়ে গেছে, সেই জন্য ওটাতে কিছু করা গেল না। তো খুঁজতে খুঁজতে আর একটা এটা পাওয়া গেছিল, দেখা যাক কেমন হয় রিসোর্টটা। পৌঁছে গেছি আহল্যা ভূমি রিসোর্ট। সো দিস ইজ দ্য ওয়ান। টাইম হচ্ছে 11:05 and we have reached our destinations. আহল্যা ভূমি রিসর্টে আছি।
ঠিক এই পাশটাতেই হচ্ছে ঢুকেই, জানি না দেখা যাচ্ছে কিনা, দূরে দেখা যাচ্ছে, সেটাই হচ্ছে ফুটিয়ারি ড্যাম। আমরা বিকেলবেলার দিকে যাবো, আরও ভালো করে দেখাবো। তো এই হচ্ছে এন্ট্রেন্স থেকে ঢুকেই এই পাশে যে দুটো রুম রয়েছে মাড হাউস, এই দুটোতে আমি আর সায়ন রয়েছি, মানে আমাদের ফ্যামিলি। আর এখানটা একটা গ্রাউন্ডের মতো রয়েছে। এইখানে আমাদের বাইকগুলো একটা সুন্দর শেডের নিচে পার্কিং করা আছে, এটা ভালো জিনিস। বাকি যে মেম্বাররা আছে তারা একটা ডরমিটরি নিয়েছে, এসি ডরমিটরি, বেশ বড়, মানে আরামসে 10-12 জন ধরে যাবে। সেখানে মাত্র 5-6 জন রয়েছে আর কি। আর সেখানে 3টে ওয়াশরুম আছে। রুমটা বেশ ভালো। আমাদের এই মাড হাউসটা নন এসি, বাট এরা দাবি করেছিল যে এটা মাড হাউস প্রপার, তো এই জন্য ঠান্ডা থাকে। একটা দিক থেকে সত্যি যে ঠান্ডা আছে, এসির প্রয়োজন মনে হচ্ছে না, গরম লাগছে না, ঠান্ডাই লাগছে। প্রপার মাড হাউস নয় আর কি, মানে দেওয়ালের স্ট্রাকচারটা তৈরি করে তার ওপরে মাটির প্রলেপ দিয়ে করা, ওপরে খড়ের চাল, সেই জন্য পুরো ওই ধরনের ফিলিংসটা আছে, ঠান্ডা আছে, এটুকু মানছি। আপাতত আমরা জাস্ট লাঞ্চটা করলাম, লাঞ্চটা ঠিকঠাক ছিল, মানে খুব একটা যে বিশাল কিছু ছিল এরকম বলবো না। রান্নাবান্না সব কটা খুব একটা ভালো নয়, একটা দুটো আইটেম একটুখানি ভালো, ঠিক আছে। এরা 500 পার হেড করে খাবারের চার্জ নিচ্ছে। রুমের জন্য আমাদের মাড হাউসগুলোর জন্য নিয়েছে হচ্ছে 2500 টাকা। সন্ধেবেলা যেরকম বললাম আমাদের বেরোনোর কথা ছিল, কিন্তু যেহেতু আমরা সারা রাত ধরে চালিয়ে এসেছি, এত টায়ার্ড ছিলাম যে এখন ঘুমিয়েছি আর আমরা উঠতে পারিনি, তো আমরা বেরোতে পারিনি। এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, এখন স্ন্যাক্স খেলাম, চা খেলাম। স্ন্যাক্সে দিয়েছিল এরা মুড়ি আর পেঁয়াজ পকোড়া। এবার একটুখানি আমরা এখানেই গল্প গুজব করবো, তারপরে রাত্রিবেলা শোয়া। রাইট, তো টাইম হচ্ছে এখন প্রায় 11টার কাছাকাছি। ডিনার ডান। ডিনারে ছিল হচ্ছে রুটি আর মাংসের ঝোল, ঠিকঠাক খাবার, মানে খুব একটা ভালো নয়। এটাতে আসার আগে যেরকম ধরনের রেটিং পেয়েছিলাম, অনেস্টলি স্পিকিং সেরকম ধরনের সার্ভিস পাইনি। আহল্লা ভূমি রিসর্টকে আমি কখনই 4.5 রেটিং দিতে পারবো না, যেটা আমি গুগলে পেয়েছি। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, যদি কিছু নতুন কিছু পেয়ে থাকেন, তাহলে অবশ্যই এক্সপেক্ট করবো একটা লাইক। আর যদি আমার ওভারঅল কন্টেন্টগুলো ভালো লাগে, আমার চ্যানেলটা ভালো লাগে, then I would request you to subscribe my channel. That will definitely motivate me to visit more and more places and create more and more such vlogs. So with that said, thank you for watching this video. You are watching Tanya's Canvas, and we'll meet you very soon with another video, probably with another destination. So till then, take care, bye bye, and ride safe.